আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে সকালবেলা ছোট ছেলেকে স্কুলে নিয়ে যেতে হয়েছে। গতকালকে একটা খবর শুনেছি যে গতকালকে নাকি 34 জন বাচ্চা অপহরণ হয়েছে সারা বাংলাদেশ থেকে 24 ঘন্টার মধ্যে। তো সেজন্য খুব চিন্তিত এবং খুব টেনশনে ছিলাম। দুইটা বাচ্চা স্কুলে যায়, এতদিন তো একা একা গেছে, বাসার কাছেই স্কুল, তো সেই জন্য বেশি চিন্তা করি নাই। তো এখন যেহেতু একটা সমস্যা হয়ে গেছে, তো সেই জন্য বাচ্চাদেরকে এখন আবার স্কুলে নিয়ে যাচ্ছি, আবার নিয়ে আসতেছি, এরকম একটা পরিস্থিতি। তো স্কুল থেকে যখন আসতেছিলাম রাস্তায় একটা মাছালা ভাই আছে যে উনি মাছ বিক্রি করে, তো মাছগুলো একদম জেতা মাছ ছিল। তো মাছগুলো দেখে ভালো লেগেছে, তারপরে ওনার থেকে 2টা তেলাপিয়া মাছ কিনেছি। তো এই মাছগুলো উনি আঁশ ছাড়িয়ে দিয়েছিল। তো আমি বলছি যে আপনি পিস করে দিয়েন না, উনি আবার পিসগুলো একটু বড় ছোট করে ফেলে, পিসগুলো এক সাইজের হয় না। তো সেই জন্য আমি নিজেই পিস করে নিয়েছি বাসায় এনে। তো আবার কিছু দেশি লতি কিনে এনেছিলাম, ওইগুলাকেও অনেক কষ্ট করে কেটে রেখেছি, লতি ছিলতে তো অনেক কষ্ট। তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করিনি এত কষ্টের কাজ, সেই জন্য। তো লতিগুলা কেটে আমি আরও ছোট ছোট করে কেটে নিয়েছি। এরকম ছোট ছোট করে কেটে তারপরে আমি এটার মধ্যে লবণ মাখিয়ে নিচ্ছি, যেন লতির যে ইয়াটা আছে, চুলকানির ভাবটা, সেটা চলে যায়। সেই জন্য লবণ মাখিয়ে রেখেছি। আর ভিতর থেকে এক্সট্রা পানিটা বের হয়ে আসবে, তখন আমি এটা ভালো করে ধুয়ে নিব। আর এদিক দিয়ে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, কুচি করা পেঁয়াজ। এখন পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি। তারপরে একটু যখন ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি রসুন বাটা দিয়ে দিয়েছি। আর এই রান্নাটার মধ্যে রসুন বাটা ইউজ করলে খুব ভালো লাগে। আর পাঙ্গাস মাছের মধ্যে একটু রসুন বাটা দিলেই কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে। তো সেই জন্য আমি এখানে একটু রসুন বাটা ইউজ করেছি, যতটুকু প্রয়োজন আমি ততটুকুই ইউজ করেছি, প্রায় 1 টেবিল চামচের মতো হবে। তো আমি রসুন বাটাটাকে খুব আস্তে আস্তে ভেজে নিয়েছি, যেন রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এখানে আমি পানি দিয়ে দিয়েছি। তো পানিটা দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে তার মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি পর্যাপ্ত পরিমাণ মরিচ দিয়ে দিব, প্রায় 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আমি। এটা আমি একটু ঝাল ঝাল করে রান্না করব এই তরকারিটা। আর এই পাঙ্গাস মাছের এই তরকারিটা যদি একটু ঝাল ঝাল করে রান্না করা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। তো সেই জন্য এই তরকারিটা আমি রান্না করব। তো এই তরকারিটা নোয়াখালী লক্ষ্মীপুর ডিস্ট্রিক্টের রান্না। এটা আমি আমার শ্বশুরবাড়িতে যখন যাই তখন আমি এই রান্নাটা দেখেছিলাম এবং খেয়েছি, খুবই ভালো লেগেছিল। তো তখন ওখান থেকে আমার এই রান্নাটা শেখা। প্রথমবার যখন এই তরকারিটা আমার খুব ভালো লেগে যায়, তখন কিন্তু আমি তরকারিটা ফোর্স করি আমার শাশুড়িকে যে কীভাবে রান্না করে, তখন আমি এটা দেখে নিয়েছি। তো সেভাবে এখন আমি রান্না করেছি এবং আমি করি মাঝে মধ্যে, খুবই ভালো লাগে। আমি যখনই পাঙ্গাস মাছ কিনি তখন এই মাথাটা দিয়ে আমি এইভাবে রান্না করি। এটা আবার আলুর শাক দিয়ে রান্না করলেও ভালো লাগে। তো এখন একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকা দিয়ে তারপরে কিছুক্ষণ পরে আবার এসে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। যেহেতু আমি এখানে একটু বেশি পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, সেই জন্য তরকারির কালারটা এত লাল দেখাচ্ছে। আর এই মরিচের গুঁড়ো আমি বাড়ি থেকে বাঙায় এনেছি, তো সেই জন্য কালারটা একটু বেশি লাল দেখা যায়। তো এদিক দিয়ে আমার পাঙ্গাস মাছটা কিন্তু কষানো হয়ে যাচ্ছে, একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো সেই জন্য আবারও ঢাকা দিয়ে দিয়েছি। তো এখন ঢাকনাটা উঠিয়ে তার মধ্যে আমি লতিগুলা দিয়ে দিব, কারণ আমি তার মধ্যে আর কোনো পানি ইউজ করব না, এই পানিতেই রান্না করব। যে তেলটা আছে তার মধ্যে আস্তে আস্তে ধৈর্য ধরে রান্না করব। আর এই রান্নাটা টেস্টি হয়েছে, আস্তে আস্তে ধৈর্য ধরে যদি রান্না করা যায় তাহলে কিন্তু এই রান্নাটা খুবই খেতে ভালো লাগে। তো এই যে আমি কিন্তু এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, যেন লতি এবং মাছ একসাথে মিশে যায়। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখন আমি একটা ঢাকা দিয়ে দিব। তো ঢাকা দিয়ে আমি আবার কিছুক্ষণ অপেক্ষা করেছি, 2-3 মিনিট, বেশি না। তো 2-3 মিনিট পরে এসে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, যেন নিচে দিয়ে লেগে না যায়। যেহেতু লতি তরকারি রান্না করতেছি, এখানে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেই জন্য আমি কিন্তু এটা আস্তে আস্তে নাড়াচাড়া করতেছি, যেন নিচে দিয়ে একদমই পুড়ে না যায়। যদি এই তরকারিটা পুড়ে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো
তো এখান থেকে আমি কি করব, এই মাছের কাঁটাগুলো একদম ছাড়িয়ে নেব যেন একটু কাটা কাটা কম লাগে তরকারিটা। তো এই দেখুন আমি একটু ভালো করে নাড়াচাড়া করতেছি, একটু ধৈর্য ধরে করতে হবে। ধৈর্য ধরে করলে পরে এই তরকারিটা খেতে খুবই টেস্টি হবে এবং ভালো লাগবে। লতি তরকারিটা এরকম সিদ্ধ হয়ে গেছে, আর এদিক দিয়ে কিন্তু আমি অনবরত নাড়তে নাড়তে আস্তে আস্তে আমি এটা কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি। এটা পুড়েও নাই, লাগেও নাই, একদম সুন্দর মতন এই লতি তরকারি আমি রান্না করে নিয়েছি। আর এভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। আপনারাও রান্না করে খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর এই দেখুন আমি কাঁটাগুলো এভাবে ছাড়িয়ে নিয়েছি তরকারি থেকে, আর তরকারির কালারটা কিন্তু এরকম এসেছে। আর পাঙ্গাস মাছ যেহেতু রান্না করছি, তেল কিন্তু একটু দেখাবেই। তারপরে ভাবলাম যে কিছু রান্না করতে হবে, এক পদ দিয়ে খেতে পারবো না। তার মধ্যে আবার কিছু ভেন্ডি এনেছিলাম সকালবেলা মাছের সাথেই, তখন ওই ভেন্ডিগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন কুচি করে নিচ্ছি। তো আমার ভেন্ডিটা কুচানো শেষ, আমি এদিক দিয়ে আবার ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে যারা খুব ভালো ভেন্ডি ভাজি করতে পারেন না, তাদের জন্য এই রেসিপিটা আমার পারফেক্ট। ভেন্ডি ভাজি কী করে করতে হয়, ভেন্ডি ভাজির মধ্যে আঠা আঠা ভাবটা থাকবে না, তারপরে ভেন্ডিটা খুব সুন্দর করে সিদ্ধ হবে এবং কাঁচা কাঁচা থাকবে না, একদিকে কাঁচা আরেকদিকে পুড়ে যাবে ওইরকম কিছু ব্যাপার থাকবে না। এবং ভেন্ডি ভাজির কালারটাও খুব সুন্দর থাকবে, সবুজ রেখে আমি এই ভেন্ডি ভাজিটা করব। তো আপনারা দেখে নেন। তো প্রথমে কিন্তু আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, একটু বেশি করে দিতে হবে। ভাজির মধ্যে কিন্তু একটু বেশি পরিমাণের তেল দিলে ভালো লাগে, তো সেই জন্য একটু বেশি পরিমাণ তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপর আমি এখানে সামান্য হলুদের গুঁড়া ব্যবহার করেছি, আর তেলের মধ্যে হলুদের গুঁড়াটা খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপরে ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এই ভেন্ডিটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিব, যেন পেঁয়াজগুলা নিচে দিয়ে পুড়ে না যায়। তো সেই জন্য ভেন্ডিগুলোকে আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব, তেল আর পেঁয়াজ যেন একসাথে মিশে যায়, সেই জন্য আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে দিয়েছিলাম যেন ভেন্ডিটা আস্তে আস্তে একটু সিদ্ধ হয়ে যায়, মুলাম হয় সেজন্য। তো এখন কিন্তু ভেন্ডিটা আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি, যে এখন যে লোট লোট ভাবটা হয় সেটা কিন্তু একটু নাড়াচাড়া করলে, অনবরত নাড়াচাড়া করার মধ্যেই কিন্তু এই লোট লোট ভাবটা চলে যাবে। আর চুলার আগুনটা একটু বাড়িয়ে রাখতে হবে যেন তাড়াতাড়ি করে এটা কমে যায়। তো আমি কিন্তু খুব আস্তে আস্তে নাড়াচাড়া করতেছি। আর ভেন্ডি ভাজি কিন্তু অনেক জোরে সোরে নাড়া দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভেন্ডিগুলো ভেঙে যাবে। আর ভেন্ডি যেহেতু নরম সবজি, সেই জন্য কিন্তু অনেক জোরে নাড়াচাড়া করা যাবে না, এটা আলতোভাবে নাড়াচাড়া করতে হবে। আর এই ভেন্ডি ভাজিটা যদি বেশি জোরে নাড়াচাড়া করা হয়, তাহলে কিন্তু এই ভেন্ডিগুলো ভেঙে ভেঙে যাবে, খেতে ভালো লাগবে না। আর এই ভেন্ডি ভাজি কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর আজকে আমি দেশি ভেন্ডি পেয়েছিলাম, তো সেই জন্য এই ভেন্ডিগুলো নিয়ে এসেছি। আর ভেন্ডি ভাজি তো বলছি আপনাদেরকে, অনেক ভিডিওতে আমি বলেছি যে ভেন্ডি ভাজি কিন্তু আমার অনেক ফেভারিট, সেই জন্য আমার হয়তো সপ্তাহে 2-1 বার আমার খাবারের মেনুতে কিন্তু ভেন্ডি ভাজাটা থাকে। আর এই দেখুন এদিক দিয়ে কিন্তু আমার ভেন্ডিটা একদম সিদ্ধ হয়ে গেছে, আর কালারটাও কিন্তু ঠিকঠাক আছে। এই দেখুন ভেন্ডিগুলো কিন্তু একদম গলে গেছে। এখন এটাকে এতটা জোরে জোরে নাড়া দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভেন্ডিগুলো খুলে যাবে। তো দেখুন আমি কিন্তু ভেন্ডি ভাজিটা করে নিয়েছি। তো এভাবে যদি আপনারা ভেন্ডি ভাজি করেন, তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে। তার মধ্যে হচ্ছে আমার শরীরটাও ভালো না, আজকে অনেক খারাপ। আমার শরীরে জানি দানা দানা কি উঠেছে, মুখটা একদম ফুলে গেছে, শরীরের হাড়গুলা ব্যথা করে, গিরা গিরা প্রচুর ব্যথা, হাঁটা চলা করতে খুবই অসুবিধা হচ্ছে, আর কথাও বলতে পারতাছি না। তো আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। এই দেখুন আমি ভেন্ডিটা আরও একটু ভাজা ভাজা করে নিয়েছি। তো এরকম ভাজা ভাজা করে ভেন্ডি ভাজি করবেন, তাহলে কিন্তু ভালো লাগবে খেতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখন আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।